কিন্তু শামিল কোন উপদেশ শুনতে নারাজ। সে মদের নেশায় চোখ বুজে বিড় করতে লাগলো, আহ, জীবনে আরামে আসা। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম পাথর ও মদের বাটি। প্রাচীন মেসোপটেমিয়ার এক জনপদে বাস করত দুজন প্রতিবেশী। একজন জ্ঞানী নামিরা, আরেকজন মূর্খ শামিল। নামিরা ছিল একজন পরিশ্রমী নির্মাণকারী। সে তার ঘর এবং প্রতিবেশীদের জন্য একটি নতুন কূপের ভিত্তি তৈরি করতে প্রতিদিন দূরবর্তী পাহাড় থেকে বড় পাথর বয়ে আনত। শামিল ছিল অলস, কিন্তু সে সবসময় নিজেকে খুব জ্ঞানী মনে করত। সারাদিন আড্ডাবাজি ও মদ পান করে সময় কাটাত। একদিন খুব সকালে নামিরা যখন তার কাঁধে বিশাল এক পাথর চাপিয়ে কষ্ট করে হেঁটে আসছিল, তখন শামিল একটি গাছের নিচে বসে আরাম করে মদ পান করছিল। শামিল নামিরাকে দেখে হাসলো, চিৎকার করে বলল, আরে নামিরা, তুমি কেন এই পরিশ্রম করছো? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? এসো বন্ধু, আমার সাথে বসো, জীবনকে উপভোগ করো। এত ভারী পাথর বইবার চেয়ে এক বাটি মিষ্টি মদ পান করা কি বেশি আনন্দ নয়? নামিরা কপাল থেকে ঘাম মুছে পাথরটি মাটিতে নামিয়ে রাখল। সে বলল, শামিল, আমি শরীরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার মন ও জীবনকে শক্তিশালী করছি। আমি যা করে তৈরি করছি তা বহু বছর টিকে থাকবে, আর তুমি যা করছো তা ক্ষণিকের আনন্দ, যা তোমার মন ও শরীর দুটোকেই দুর্বল করছে। শামিল হেসে বলল, তোমার মতো কঠোর পরিশ্রম করার চেয়ে আমার এই আরাম অনেক ভালো। আমি এই পরিশ্রমকে ঘৃণা করি। নামিরা তাকে আরো বোঝানোর চেষ্টা করলো, শামিল, আমার এই পাথর সরানোর কাজ কষ্টের হলো, এর শেষে একটি সুন্দর বাড়ি তৈরি হবে, কিন্তু তোমার মদের আসরের শেষে কি থাকবে? শুধু শূন্য বাটি আর আফসোস। কিন্তু শামিল কোনো উপদেশ শুনতে নারাজ। সে মদের নেশায় চোখ বুজে বিড় করতে লাগলো, আহ, জীবনে আরামে আসলো। কিছুকাল পরে রাজার আদেশে এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি মজবুত বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। এই কাজের জন্য প্রয়োজন ছিল ভারী পাথর এবং সর্বোপরি সঠিক কৌশল ও ধৈর্য। নামিরার খ্যাতি ছিল পরিশ্রমী ও জ্ঞানী ব্যক্তি হিসাবে। রাজা তাকে প্রধান কারিগরের দায়িত্ব দিলেন। নামিরা তার জ্ঞান কাজে লাগিয়ে শ্রমিকদের সঠিক উপায়ে পাথর সরানো এবং বাঁধের ভিত্তি স্থাপন করার কৌশল শেখাতে লাগল। কষ্টের কাজ হলেও নামিরা সঠিক পথে চলছিল এবং সবাইকে সম্মান করত। সবাই তাকে শুনল। অন্যদিকে শামিলের শরীর মদ আর আলস্যের দুর্বল হয়ে পড়েছিল।
সে কোনো কঠিন কাজ করতে পারত না। বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার তার সব বন্ধু কাজ করতে চলে গেল। এখন তার কোনো মদের সঙ্গে অভাব হলো, সে একা হয়ে গেল। তার এই একাকিত্বের কারণে তার শরীরও আরো অসুস্থ হয়ে পড়ল। একদিন আইকার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি নাদানকে দেখালেন। বৎস নাদান, চেয়ে দেখো, নামিরা কঠোর পরিশ্রম করছে, কিন্তু তার মুখে সন্তুষ্টি হাসি। সে তার নিজের জ্ঞান পরিশ্রম দিয়ে এক জ্ঞানী লোকের মতো করে কাজ করছে। তার সঙ্গ হলো নিজের জ্ঞান ও পরিশ্রম। সে পাথর সরাচ্ছে যা সমাজের উপকারে আসবে। শামিল, সে আরাম খুঁজত, মূর্খের সঙ্গ খুঁজত। এখন তার হাতে বাটি নেই, কেউ তাকে সঙ্গ দিতেও রাজি নয়। আইকার নাদানকে বললেন, মনে রেখো, মূর্খের সাথে মদ্যপান করে ক্ষণিকের আনন্দ পাওয়া যায়, কিন্তু এর পরিণতি খুবই খারাপ। আর জ্ঞানীর সাথে পাথর সরানোর কষ্ট হলেও সেই কষ্ট তোমাকে জীবনের ভিত্তি করে তুলতে সাহায্য করবে। জ্ঞানীর সঙ্গ পরিশ্রমকেও সার্থক করে তোলে। নাদান বুঝতে পারল, সত্যিকারের আনন্দ বা লাভ ক্ষণস্থায়ী আড্ডাতে নেই, বরং তা জ্ঞানীর নির্দেশনায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যায়। জ্ঞানীর সঙ্গ মানুষকে সঠিক পথে পরিচালিত করে, আর মূর্খের সঙ্গ তাকে আলস্য ও ধ্বংসের পথে ঠেলে দেয়। হ্যালো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।